মনে হয় সেদিন আমাদের রাজকন্যাকে বাসায় নিয়ে আসলাম, প্রথম বাসায় নিয়ে আসলাম। সেই ছোট্ট রাজকন্যা দেখতে দেখতে একটু 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 করে আজ তার 3 বছর হয়ে যাচ্ছে। আজ আমাদের কন্যার তৃতীয় জন্মদিন। আমাদের দুজনের কাছে খুব আনন্দের একটি দিন, খুব বিশেষ একটি দিন। আমাদের রাজকন্যাকে এই দিনে আমরা আমাদের কাছে পেয়েছিলাম। সবাই ওর জন্য আশীর্বাদ করবেন, ও যেন একজন ভালো মনের মানুষ হতে পারে, ওকে যেন মানুষের মতো মানুষ করতে পারি, এই প্রার্থনাই করি আমরা সবসময় সৃষ্টিকর্তার কাছে। তো সকালবেলা হলো, মেয়ের জন্য একটু পায়েস তো অবশ্যই করে, প্রতিটা মাই তার সন্তানের জন্য জন্মদিনে প্রথম পায়েসটাই রান্না করে। মা হলো গতকালকেই বাড়ির থেকে দুধ নিয়ে এসেছিল, সেই দুধ এখন সকালে জ্বালিয়ে মেয়ের জন্য অল্প করে পায়েস করছি। আচ্ছা, অলরেডি অনেক মিষ্টি জাতীয় খাবার আছে, তো ভাবলাম যে অল্প করেই করি, নষ্ট না করা হোক। আর এই ফাঁকে আমি কত যে দ্রুত হাতের মেহেদিটা কমপ্লিট করলাম। মেয়েকে ঘুম থেকে ওঠার পরে ওকেও একটু মেহেদি পরাবো, এবার ইচ্ছা হলো যে একটু মেহেদি পরি, অনেকগুলো মেহেদি ছিল। আর আমরা হলো সবাই ইপসি ঘুম থেকে ওঠার অপেক্ষায় বসে আছি। শুভ জন্মদিন মা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওয়েলকাম বাবা, অনেক ভালোবাসা। আমার মাটা জিদ খুঁজিবি আশীর্বাদ করবেন, ও যেন ভালো মনের একটা মানুষ হয়, আর একটু দুষ্টামি কমে যাক। এত দুষ্টামি করে আমার বাবুটা, একটু দুষ্টামি যাতে কমে যায় না। আজকে আমার মেয়ের বার্থডে, হ্যাপি বার্থডে। তোমাকে সবাই সকালে সবাই একসাথে, ও ঘুম থেকে যখন উঠলো সবাই একসাথে ঘিরে, মানে খাটটার চারিধারে মানুষ, আমার ননদ, মা, বাবা, মনি দিদি, তারপর ওর ভাই বোনরা সবাই হ্যালো হ্যালো কি বলেছে, সবাই হ্যাপি বার্থডে বলে তোমাকে ঘুম থেকে উঠালো। হ্যাপি বার্থডে বলে ঘুম থেকে উঠিয়েছে। আবার গতকাল রাত ঠিক 12টার থেকে ফোন আসছে। আমার বোন যে পিসির মেয়ে, ছোট পিসির মেয়ে, তো ছোট থেকে আমাকে ফোন দিত, বার্থডে উইশ করে 12টা 1 মিনিটে। এখন দেখলাম যে আমার মেয়েটাও শুরু করেছে, মেয়েকেও একদম ঠিক 12টার সময় ফোন করলো। ভাই ফোন করলো পাঞ্জাব থেকে, বাবা পাশের রুম থেকে ফোন দিয়ে ওকে উইশ করছে। ওর ফোন আসছে, মেসেজ আসছে। আমার তো এত ভালো লাগছে যে ও এটা এখনও বুঝতে পারে না, কিন্তু আমার এখনও এত ভালো লাগে। বার্থডেতে সবাই তোমাকে আদর করছে। দিদা তো আজকে চলে যাবে, তোমার বার্থডে কেক কাটা শেষ, আর দিদা রাতের গাড়িতে চলে যাবে। মা আজকেই যাবা? আজকেই চলে যাবে মা। আহারে, জন্মদিনের জন্য কি কষ্ট করে মা কালকে রাতেই আসলো, আর আজকে রাতে আবার চলে যাবে। একটা দিনের জন্য এসেছে। এই দেখো আমি কত সুন্দর মেহেদি পরেছি। আমার মেহেদিটা কেমন হয়েছে সবাই বল। এবার ইপসিকে দিয়ে দিব, ইপসির হাতে দিয়ে দেব, ইপসির দিদার হাতে দিয়ে দেব, পিসির হাতে দিয়ে দেব। অনেক কাজ আজকে। সবচেয়ে বড় মাথায় টেনশন যেটা হচ্ছে আমার হলো, বিকালের আগে ওর মানে স্টেজটা সাজিয়ে আসতে হবে, ডেকোরেশন কমপ্লিট করে আসতে হবে। এটা একটা বড় একটা টেনশন, মানে গেস্ট আসার আগে কমপ্লিট করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো আমার বাসায় আজকে অনেক মেহমান গেস্ট ভরা, তাদেরকে রেখে আমার এক ফাঁকে যে ভাবছি 4টার দিকে যে সাজিয়ে আসবো আর কি, কমপ্লিট করে আসবো। আর ইপসির পায়েস হয়ে গেছে রান্না, এখন ওকে একটু প্রথমে পায়েস খাবো, তারপর মানে ও তো খিচুড়ি খায়, একটু সবজি না খেলেই নয়। তারপরে দুপুরে ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বেড়ে খাওয়াবো আর কি। মেয়েকে খাওয়াতে বসলাম সকালবেলা, এখন প্রায় 10:30 11টার মতো বাজে। কতক্ষণ লাগবে জানি না, 12টা বেজে যায় খাওয়াতে খাওয়াতে। আর আমার পাশে হলো মা আমার খাবার মেখে বসে আছে, মা আমাকে ফাঁকে ফাঁকে খাইয়ে দিচ্ছে। এই হলো মা, মা তো মাই, মার আর কোনো তুলনাই হয় না। আমি মেয়েকে খাওয়াচ্ছি, আমার মা আবার আমাকে খাইয়ে দিচ্ছে। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আমার কন্যার জন্মদিন, আর আমরা যাচ্ছি হলো পার্লারে, তাই না? যার অনুষ্ঠান তার খবর নাই, আমরা যাচ্ছি হলো পার্লারে। একটু আইব্রো প্লাগ করে আসি। কি প্ল্যানিং ছিল না তো কোনো কিছুই, আমরা মানে ব্রু প্লাগ কোনো ছিল না, কিছু না। তো ভাবলাম যে গেস্ট যখন আসবে এরকম জঙ্গল মার্কা মুখ না দেখাচ্ছি, একটু প্লাগ করে আসি। বাসার কাছে একটা নতুন পার্লার খুঁজছে। এই যে আমার ননদিনী ম্যাচিং ম্যাচিং করছি, ননদিনী। পার্লারে এসে একটু ননদিনীর মাথা ম্যাসাজ করে দিচ্ছিলাম। ও বলছে যে এটা এত আরাম, আমি এখন এইভাবেই ঘুমিয়ে যাব, আমাকে কিছুক্ষণ দিলে। ও ঘুমিয়ে যাচ্ছিল মাথায় হাত দিলে। ওরা ভাই বোন সব এক, মাথায় একটু হাত দিলে খুব আরাম পায়, ঘুমিয়ে যায়। এরপর বাসায় এসে ভাবলাম যে তাড়াতাড়ি সবাইকে একটু ফল কেটে দিই, কারণ প্রায় 1টার মতো বাজতে গেল, 12:30 বাজে। তো ভাবলাম যে এই সময়টা সবাই একটু ফল খেলেই ভালো। আর আমার হাজব্যান্ড সবার জন্য অনেক ফল এনে রেখেছে, বাবা এনেছে অনেকগুলো আম, ননদিনী তার দেশ থেকে তার গাছের সুন্দর দেশি আম নিয়ে এসেছে, ওর অনেক আনারস এনে রাখছে। যে সবাইকে এগুলো ভাবলাম যে একটু কেটে দিই, ওরা বাচ্চারা সব টিভি দেখছে আর একসাথে খেয়ে নেবে। ইপসিকে আজকে একটু খেয়াল কমই করা হচ্ছে, কারণ আমি আজকে খুবই দৌড়ের উপরে আছি, রান্নাবান্না সব মিলিয়ে সবাই দেখাশোনা করে। তো ভাবলাম যে মেয়েকে একটু যদি পারা যায় কোনো রকম একটু ফল খাইয়ে নেব, যদি আম খেতে পারে তো ভালো।
আর এমনি তো হয় কি বাচ্চারা যখন অনেক মানুষ পায় কিংবা খেলার একটা সাথী পায় তখন তো আর ওদের খাওয়া দাওয়ার কোনো চিন্তাই থাকে না। তো ইপসিও হলো সায়ন্তনকে পেয়ে দুই ভাই বোন যে কী খেলাধুলা করছে, একই খেলনা নিয়ে হয়তো দুজন একই সাথে যুদ্ধ করছে, আবার দুজন মিলে খেলছে। তো দুজনকেই খাওয়ানোটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। দিদিও দেখছি সায়ন্তনকে খাওয়াতে পারছে না, আর আমিও ইপসিকে খুব নিয়ে কষ্ট। তো এখন একটু ভুলেই চাই, এখন সবাই একসাথে খুব আনন্দ করছি। তো আমি কিন্তু অনেকগুলো আম নিয়ে বসেছি, এগুলো একটা একটা করে অনেকগুলো কাটতে। আমার মাথায় আবার চিন্তাও কাজ করছে, তাড়াতাড়ি দুপুরে খাওয়া দাওয়া ইপসিকে কমপ্লিট করিয়ে যেতে হবে ডেকোরেশনের কাজ, এটা আমার মাথার মধ্যে ঘুরছে। আর মনের ভিতরে তো একটা অন্যরকম আনন্দ কাজ করছে যে মেয়ের আজ জন্মদিন, মনে হচ্ছে মেয়ের আমার বিয়ে লেগেছে, মেয়ের বিয়ের কাজে মা ব্যস্ত সারাক্ষণ। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আমার সোনা পাখিটাকে আজকে সারাদিন হ্যাপি বার্থডে বলবো, সারাদিন হ্যাপি বার্থডে বলবো তোমাকে। ওয়েলকাম। তোমাকে তো মেহেদি পরানো হয়নি, তুমি এখন কি খাচ্ছিলে? নিমকি একটু খাইয়ে দেবো নিমকি। আমার ইপসিপুরিকে তাতে স্নান করিয়ে নিলাম। ওরা দুই ভাই বোন একসাথে আজকে স্নান করলো, অনেক মজা করলো। বাথটাবে দুজন জল নিয়ে যে কি খেলাধুলা, জোর করে নিয়ে আসতে হলো রীতিমতো। আজকে চাই না আর কোনো ঠান্ডা লাগুক, তো তাকে একটা কটন ড্রেস পরে নিলাম। এটা একদম নতুনই একটা জামা পরালাম আজকে, ভাবলাম জন্মদিনে নতুন জামা পরুক, কিন্তু দেখলাম যে এটা আগে বড় ছিল তুলে রাখার পরে এখন একটু ছোট হয়ে গেছে আর কি, টাইট হয়ে গেছে। তো ব্যাপার না, এই 2-3 মাস পরিয়ে এটা রেখে দিতে হবে। তারপরে বার্থডে গার্লের তো একটু স্কিন কেয়ার মাস্ট, একটু ক্রিম লাগিয়ে দিলাম, অল্প একটু লোশন লাগিয়ে দিলাম, কারণ আজ হলো অনেক গরম। এই গরমে বাচ্চাদের আসলে তেমন একটা লোশন লাগালে ঘেমে যাবে বারবার। ওকে কোনোভাবেই রাখতে পারছিলাম না, অস্থিরতা খুব বেড়ে যাচ্ছে। আজকে তার জন্মদিন, বকাও দিতে পারছি না, কিন্তু তার অনেক অস্থিরতা। বাই দ্য ওয়ে, আমার কিন্তু একটু ঠান্ডা লেগেছে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি এই সময়টা আমার একটু ঠান্ডা, জন্মদিনে একদিন পরেই ভয়েস ওভার দিচ্ছি, একটু ঠান্ডা লেগে গেছে, কণ্ঠটা একটু অন্যরকম লাগতেই পারে। এরপরে ইপসিপুরিকে ভাবলাম একটু মেহেদি পরিয়ে দিই। নেট থেকে সেই ডিজাইন পছন্দ করেছে, একটা আঙ্গুল থেকে আর কি একটা ফুল হবে আর কি সার্কেলের ভিতরে, ওর পছন্দ মতোই মেহেদি পরিয়ে দিলাম 2 হাতে। তারপর মেহেদিটা একটু রেখে আমি যেতে না যেতেই সে জামায় লাগিয়ে সব কিছু, জামাটা একদম তছনছ করে ফেলেছে। তারপর আমার মনি দিদি সিরিয়ালে বসলো, এক হাত করলো, তারপরে তার আরও এক হাতে করতে হবে, এবং কোনোভাবে মনি দিদি খুশি হলো না। ও চেয়েছিল একদম কুনি পর্যন্ত অনেকটা মেহেদি দিতে, কিন্তু আমি বললাম মনি দিদি আজকে পারছি না, আর মানে আমার হলো খুবই আজকে দৌড়ের উপরে। এখন ইপসিকে খাওয়াতে বসলে আমি জানি না ওকে যে কত সময় পারবো, তো এখন আমি রেডি করতে পারিনি। তারপর তো মেহেদি পরাতে তো সময় লাগে অনেকটা। তো ইপসির জন্য টুকটাক অল্প করে রেডি করেছি ওর জন্য, এবার না ওরকম সাজিয়ে সুন্দর করে পারিনি। গত বছর কিন্তু আমি ওকে অনেক সুন্দর করে অনেক আইটেম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করেছিলাম। এই যে ইপসিপুরির মেহেদি এইভাবে নষ্ট করেছে, আর উপরে মেহেদিটা এই ডিজাইনটা তার পছন্দ হয়েছিল, এটা দিয়েছে। আর ইপসি এখন যে জামাটা পরে এসেছে এটা ওর ছোটো পিসি দিয়েছে জন্মদিনে উপহার। নতুন জামা পরে খেতে বসলো ইপসিপুরি। এখানে আছে ডাল, বাসায় যা রান্না হয়েছে তাই সাজিয়ে নিয়ে এসেছি। আজকে হলো ওর হলো রূপোর বাটির সাথে সোনার চামচটা খুঁজে পেলাম না, যার জন্য পিতলে এই কাঁসার চামচ দিলাম, সাথে মিষ্টি, দই, ওর অনেকগুলো চকলেট, মাছ, মাংস, একটু ভাত, আর পোলাও, খাসির মাংস, এগুলো তো করা হয়নি। রাতে তো অনেক আইটেম আছে, আজকে আর দুপুরে এরকম রান্নাবান্নার ঝামেলা নিলাম না। দুপা দিয়ে ওকে একটু আশীর্বাদ করে নিলাম। তারপর প্রথমে যেটা করবো, ওকে একটু পায়েস খাওয়াবো, তারপরে খাওয়া দাওয়া শুরু করবে। যদিও মেয়ের এই যে জ্বরটা থেকে ওঠার পর একদিনের জ্বরই, কিন্তু খাওয়া দাওয়া একদমই রুচি নষ্ট হয়ে গেছে, কিছু খেতে চায় না। তো মায়ের হাতের পায়েস দেখি মেয়ের একটু পছন্দ হয় কিনা, তো মোটামুটি মনে হলো মেয়ে পায়েসটা নিচ্ছে, পায়েসটা মনে হয় একটু পছন্দ হয়েছে। পর আমার ননদ একটু আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিবে, মা আছে পাশে, মানে আমরা 3 জনই আর কি খাওয়ালাম পায়েস। আর সবাইকে বললাম যে রেস্টে চলে যাও তোমরা, কারণ বিকাল থেকে তাড়াতাড়ি রেডি হয়ে অনুষ্ঠানের ওখানে চলে যেতে হবে। এই যে আমার ছোট ননদ, ওকে অনেক ভালোবাসে, সেই সুদূর সিরাজগঞ্জ থেকে শুধু ইপসিতার মনির জন্মদিনের জন্যই এসেছে। 4:20 বের হলাম ইপসির বার্থডে ডেকোরেশন করার জন্য, সাথে বাবা, পিছনে আছে এই যে আমার ননদ জামাই, বাসুরের ছেলে, সবাইকে নিয়ে এই গ্যাং নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি যেন 1 ঘন্টার ভিতর সব কমপ্লিট করে আসতে পারি। এর সাথে আবার সাজুগুজু করার আছে, পারবো তো বাবা? দেখা যাক, নিজেকে নিজে বলে অল দ্য বেস্ট। ওই যে পিছনে আমরা সবাই একসাথে যাচ্ছি। এবার একটা সাহস করে হাই দিচ্ছ, এবার সাহস করে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ডেকোরেশন নিজেরাই করব। দেখা যাক, ওরা আসলে বাইরের কাউকে অ্যালাউ করে না, বাইরের কেউ সাজাবে না, নিজেরা সাজাতে পারবে অথবা ওদের 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 লোক সাজাবে। তো ওরা যেসব ডিজাইন দেখালো আমার প্রাইস তুলনায় পছন্দ হলো, মানে স্টার্টিং প্রাইস 10 এরকম মিলে। দেখা যাক, আমার একটা থিম বেসিস সাজানোর ইচ্ছা আছে, তো চেষ্টা করব।
সাজাতে এসে দেখলাম মহাবিপদে পড়েছি। যেভাবে আমি চেয়েছি মানে আমি যে ছবিগুলো নামিয়ে রেখেছিলাম ওই পিকচারের মতো করে কোনোভাবেই সাজাতে পারছি না। তারপর নিজেদের মতো কোনো রকম একটা সাজালাম। আর এখানে কয়েকটা স্টাফকে নিয়ে নিলাম যে আপনারা একটু করে দেন, এটা ওনাদের দায়িত্ব দিয়ে আসলাম। বাসায় যে খুব তাড়াতাড়ি আধা ঘন্টার মধ্যে নিজে রেডি হয়ে ইপসিকে রেডি করে চলে আসলাম। প্রিন্সেস রেডি, আমরা যাচ্ছি। প্রিন্সেসকে অনেক সুন্দর লাগছে। একটু দেরি হয়ে গেল আজকে। আমরা ভাবছিলাম আজকে আমরা কয়টা যাবো, 6:30টায় থাকবো, কিন্তু আমাদের এখন বাজে মনে হয় 7:30 বাজে। সবাই গেস্টরা এসে আছে, আমরাই লেট। মেইন বার্থডে গালি লেট হয়ে গেছে। কেন দেরি করেছো বলো? কে দেরি করেছে? কে? আমার প্রিন্সেস। হ্যালো প্রিন্সেস। গান চুন বার্থডে পার্টিতে অনেকেই চলে এসেছে, তবে আমাদের প্রিন্সেস একটু দেরিতেই এন্ট্রি করলো, তবে খুব একটা দেরি হয়নি। এখনো অনেক গেস্ট আসার বাকি আছে। এবার ওর অনুষ্ঠানটা মোটামুটি 50-60 জনের মতো আয়োজন করেছিলাম, মানে কাছের আত্মীয় স্বজনদের পরিজনকে নিয়েই জন্মদিনে উদযাপন করা। এইটুকু খেলে হবে? এইটুকু বুফেতে এসে এত কম খেলে হবে? পাস্তা পাস্তা ভাল লাগছে? দাদা কোনটা মজা? দাদা কোনটা মজা? দাদা কোনটা মজা? কোনটা ভাল লাগলো? মিষ্টি দিয়ে শুরু করলা ডেজার্ট? মিষ্টি দিয়ে শুরু? যাক, মিষ্টি মুখ দিয়ে। আমার বাবাও কি মিষ্টি দিয়ে শুরু করলে? বাবা না, তুমি কি মাত্র শুরু করলে? কোনটা ভালো বলো? আপনাদেরকেও এক ঝলকে দেখাই খাওয়া দাওয়ার আয়োজনটা কেমন ছিল। আমরা মিরপুর 12 নম্বরে রোমান্সিয়া বাফেট রেস্টুরেন্টে এবারের অনুষ্ঠানটা আয়োজন করেছি। বাফেট যার জন্য অনেক আইটেম আছে, এখানে 110টা আইটেম আছে, তো সব তো আর দেখানো পসিবল না। খাবারগুলো বেশ ভালোই ছিল। এবার একটা একটা করে আমাদের সবাই আসছে, দিদিদের সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর ফাঁকে একটু এসে দেখছি আমার মা ফুচকা কাউন্টারে এসে আটকে গেছে, ফুচকা খাবে, দই ফুচকা। আর আমার ইপসি বড়ি তো ওকে আমি ওর পিছনে ছুটে ছুটে টায়ার্ড হয়ে গেলাম। সে চুল খুলে জুতা খুলে বাচ্চাদের পিছনে দৌড়াচ্ছে, খেলছে, যত বেবিরা আসছে। বার্থডে গার্লকে আর কেউ খুঁজে পাচ্ছে না। গেস্ট আসছে, বার্থডে গার্ল কোথায়, বার্থডে গার্ল যে কোথায় দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। তো আবার একটু চুল বেঁধে দিচ্ছিলাম, একটু ওকে টাচ আপ করে দিচ্ছিলাম, একটু লিপস্টিক সব নষ্ট করে ফেলেছে, যে চোখ ঠোক নষ্ট করে ফেলছে। তো মেয়ের পিছনে দৌড়াতে দৌড়াতে আমার আর ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি। আমি পরে বাসায় এসে মনে হলো আহারে আমি তো তেমন কিছু খাইনি। আমার ডেজার্ট সেকশনের তো কিছুই খাওয়া হয়নি, তারপরে লাইফ সেকশনেরও কিছু নেওয়া হয়নি। আর ইপসিতাকেও আমি তেমন কিছু খাওয়াতে পারিনি, ওকে আর কোলে নিয়ে ঘুরে ঘুরে দেখিয়ে খাওয়ানো হয়। খাওয়া দাওয়া তো বাদ দিই, কিন্তু আমার মেইন হলো কষ্ট, আমরা দুজন একসাথে কোনো পিকচারই তুলতে পারিনি। মানে মা মেয়ের কোনো পিকচার নেই, ওর বাবাকে নিয়েও কোনো আমরা একসাথে পিকচার তুলতে পারিনি। ইভেন যত রিলেটিভ আসলো সবাই যে আসার সাথে সাথে একটু ছবি তুলে রাখবো, পরে আফসোস হচ্ছে আহারে জন্মদিন তো শেষ, বেলুন সব ফাটানো শেষ, পিকচার আর তোলা হয়নি। আর ইপসি কিন্তু একটু পরপর এসে এই যে জেলিগুলোর প্রতি তার আকর্ষণ, জেলও খাবে, জেলিগুলা ওকে একটু তুলে দিলাম, যা খেতে চাচ্ছে। যখন আমার প্রথম মনে হচ্ছিল মিষ্টি জিনিস এত না খাওয়াই, কারণ আমি জানি ওর বমিটিং ফিল হয়, বা কেক এখনও কাটা হয়নি। ইপসিকে 2টা জেলও আর একটা কেক দিয়ে দিলাম। আর ইপসির বার্থডে কেক রেডি করে ফেলেছি, 2টা কেক, একটা এসে ফ্রোজেনটা হলো আমরা এনেছি, আরেকটা হলো গিফটে এসেছে। তো 2টা কেক পাশাপাশি রেখে দিয়েছি, 2টাই খুব সুন্দর হয়েছে। এই যে হ্যাপি বার্থডে ইপসিতা 3, এর পরের বার 4 হয়ে যাবে। তো 2টা কেক পাশাপাশি রাখা হয়েছে। সব বাবুরা একসাথে ডেকে নিয়ে এসেছি, সবাই একসাথে ইপসিকে নিয়ে একসাথে কেক কাটা হবে। আমরা এখানে যতগুলো বাবু দেখছি সব বেবিরাই আস্তে আস্তে একটু একটু করে বড় হবে। এই ফ্রেমটাই একটা সময় দেখে মনে হবে যখন ওর 10 বা 12 বছরের জন্মদিনে এই ফ্রেমে এই বেবিগুলোকে অন্যরকম, মানে দেখে মনে হবে যে এই তো সেদিন মনে হলো টেবিলের কাছে, মানে টেবিলের হাইটে ছোট ছোট বাবুগুলো আজ আমাদেরকে ছাড়িয়ে গেছে, আমাদের চেয়ে হয়তো বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, কিংবা বড় বড় ভালো পজিশনে চলে গেছে। কি অদ্ভুত না, মুহূর্তগুলো কিভাবে যেন চলে যায়। এখন ব্যাপারটা কি হলো বলেন তো, আমি কি করেছি, কেক তো একবার কাটা
হয়ে গেল। তারপরে আমার মনে হলো আমি তো একটা 3 লাখা ক্যান্ডেল এনেছিলাম, ক্যান্ডেলটাই তো ধরানো হয়, কোনো ক্যান্ডেলই দেওয়া হয়নি। বার্থডেতে একটা ক্যান্ডেল থাকবে না তা তো হয় না, একটা উইশ করে একটু ফু দিয়ে ক্যান্ডেল নিভাবে। তো ক্যান্ডেল খুলতে যেয়ে আমি না ক্যান্ডেলটাকে টুপ করে কীভাবে যেন তাড়াহুড়ো করে ভেঙে ফেলেছি। আর হঠাৎ করে না কেক কাটার মানে কেক কাটবো দেরি করতে করতে না হঠাৎ করে খুব তাড়াহুড়ো করা হয়ে গেছিলো, সবাই একসাথে তাড়াতাড়ি এসে ধুম করে, আর বাচ্চারাও অস্থির হয়ে গেছিলো কখন কেক কাটবে কখন কেক খাবে। সবাই তো ছোট ছোট বাচ্চা, একদম ছোট ছোট। ইপসিকে তো একটা চেয়ারের উপরে বসানো হয়েছে, মানে ও হলো টেবিলের হাইট পর্যন্ত, ও যদি কেক কাটে তাহলে ওর কপাল পর্যন্ত আর কি টেবিল। কি আর করার, ক্যান্ডেল যখন ভেঙে ফেলেছি তাহলে মেয়েকে খালি আবার কেক কাটাচ্ছি, ক্যান্ডেল ছাড়াই মেয়ে কেক কাটছে, সবাই আছে একসাথে কেক কাটা হচ্ছে। সবাইকে কেক খাইয়ে দিলাম, বাবুদেরকে একটু একটু করে। এরপরে সবাই এখানে স্টাফরা পিস করে সবাইকে টেবিলে সার্ভ করে দিবে। আমরা হলো এবার গ্রেইন থেকে কেক নিয়েছি, আমাদের এক দিদির কাছ থেকে শুনেছি গ্রেইনের কেক অনেক মজা। ওর প্রথম 2 জন্মদিনে তো কুপার্স আর মিস্টার বেকার থেকে নেওয়া হয়েছে, তো এবার ভাবলাম যে একটু গ্রেইনে, আগে আমরা তো টেস্ট করেছি বলেছিলাম, এর আগে ভিডিওতে দেখেছিলেন, আমরা নিজেরা টেস্ট করে দেখেছি, ভালো লেগেছে। আর ওদের একটা নতুন ফ্লেভার লঞ্চ করেছে বাটারকচ, তো এবার বাটারকচ ফ্লেভারেরই এই ফ্রোজেন কেকটা নেওয়া হয়েছে এবং কেকটা মোটামুটি বেশ ভালোই ছিল, সবাই ভালোই বলেছে খেয়ে অনেক মজা। এর পরবর্তীতে আবার জন্মদিন বা কোনো অকেশনে আমরা গ্রেন থেকেই কেক নেওয়ার চেষ্টা করব। এবার ইপসির বাবা এসেছে ইপসিকে কেক খাওয়ানোর জন্য, এবং এই যে আমার একটা আফসোস ছিল আমাদের কোনো পিকচারই তোলা হয়নি। এখান থেকে ভিডিও থেকে হয়তো 2-1টা পিকচার স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে, আসলে কারোর সাথেই তোলা হয়নি। আরও রিলেটিভসরা সবাই উল্টা সাইডে দাঁড়িয়ে আছে, অনেকের সাথেই পিকচার তোলা হয়নি, অনেক দূর দূর থেকে এসেছে সবাই। আমার সাথে সবসময় দেখাও হয় না, ঢাকার ভিতর থাকলেও এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে সবসময় কোনো অনুষ্ঠান ছাড়া আসলে দেখা হয় না। আর আমার বান্ধবী কি বলবো, এক বান্ধবীর বেবির হলো পরীক্ষা বলে আসতে পারিনি, আরেক বান্ধবী সেই কেরানীগঞ্জ থেকে এত দূর থেকে ওর 3টা বেবি নিয়ে কি কষ্ট করে যে এসেছে। আমার আমি এত খুশি, এত ভালো লাগছিল যে যাদের বলেছি সবাই এসেছে, সবাই অ্যাটেন্ড করেছে জন্মদিনে। এই যে এর পরের কেকটাও একটু কাটি, একসাথে কেটে এই কেকটাকেও একটু খাইয়ে তারপর ওদের কাছে দিয়ে দিব। 2টা কেকই বেশ ভালো ছিল এবং কালারগুলো দেখেন, কম্বিনেশনগুলো কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। ফ্রোজেনের আমরা যেটা ছিল আকাশি কালারটা নেইনি, পিঙ্ক কালার নিয়ে ভালো হয়েছে। তবে আমার স্টেজটা সাজানো নিয়ে একটু কষ্ট ছিল, যে সাদা এরকম স্টেজের উপরে এরকম লাইট কালার বেলুনগুলো ঠিক ফোটেনি, ভালো লাগছিল না। হয়তো পুরো গোল্ডেন অথবা মেরুন অন্য কোনো কালার নিলে ভালো হতো। আরেকটা জিনিস আজকে হয়েছে, যেটা হলো আমার একদমই মনে ছিল না মোবাইল চার্জ করার। মোবাইলে চার্জ না থাকার জন্য বাচ্চাদের এত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিগুলো ছিল, ওরা যা মজা করছিল, বেলুন ফাটানো বিশেষ করে, কি যে কাড়াকাড়ি করে সবাই বেলুন ফাটালো, মজা করলো। বা অন্য রিলেটিভসদেরও আমি দেখাতে পারিনি ভিডিওতে, মোবাইলের চার্জ কমে গেছিলো, একদমই চার্জ ছিল না। জন্মদিনের শেষে একদম কাড়াকাড়ি করে সবাই বেলুন ফাটিয়ে জন্মদিন শেষ। তারপর আমরা বাসায় এসেছি প্রায় 11:30টার দিকে। তারপরে ইপসি কী করলো, সব খেলনা টেলনা খুলে, ও তো অস্থির খেলনাগুলো দেখবে, গিফট দেখবে। তো খুলতে খুলতে হঠাৎ করে ও দরজা চিপায় হাত রেখেছিল, এরকম দরজা চিপায় হাত রাখার পরে দরজাটা কেউ একজন খুলেছে, টুপ করে হাতে চাপ লেগে মেয়ের হাত দিয়ে তো রক্ত বেরোচ্ছে, লাস্টে কান্নাকাটি। জন্মদিনের শেষটা এতটা কষ্টের ছিল।